অনেক উৎসবের মতোই আরও একটি ভীষণ আন্তরিক উৎসব রাখি বন্ধন। আজ ঘরে ঘরে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব। রাখি বন্ধনের ঐতিহাসিক এবং পৌরাণিক বিভিন্ন কাহিনী যদি আমরা সংগ্রহ করার চেষ্টা করি, তাহলে সবথেকে জনপ্রিয় কাহিনীগুলির মধ্যে একটি হলো মহাভারতে উল্লেখ রয়েছে, যখন শ্রীকৃষ্ণ শিশুপালকে বধ করেন, তখন তার তর্জনীটি কেটে গিয়েছিল এবং সেই কেটে যাওয়া তর্জনীতে যখন রক্তপাত হচ্ছিল, তখন দ্রৌপদী তার শাড়ির আঁচলটি কেটে সেই তর্জনীতে বেঁধে দেন এবং এই কনসেপ্টটা যে অনেকাংশেই রাখির কনসেপ্ট, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এবং শ্রীকৃষ্ণ একজন আদর্শ ভ্রাতা বা সখার মতোই সারা জীবন দ্রৌপদীকে কিন্তু রক্ষা করে গেছেন। আরও একটি পৌরাণিক কাহিনী আমরা জানতে পারি, মহাপ্রতাপশালী রাজা বলি। রাজা বলি ছিলেন পরম বিষ্ণু ভক্ত, কিন্তু তার প্রবল প্রতাপে দেবতারা ভয়ে একেবারে ভীষণভাবে তটস্থ। তো সেখানে বামন অবতার হয়ে এলেন বিষ্ণু এবং তার বিভিন্ন কীর্তিকলাপের পর রাজা বলি শ্রী বিষ্ণুর কাছ থেকে আদেশ পেলেন বা আশীর্বাদ পেলেন যে তার রাজ্যে শ্রী বিষ্ণু অধিষ্ঠান করবেন। শ্রী বিষ্ণু তখন বৈকুণ্ঠ ধাম ছেড়ে রাজা বলির রাজ্যে চলে এলেন। মা লক্ষ্মী তখন কি করেন, তিনি এক সাধারণ নারীর ছদ্মবেশে হাজির হলেন রাজা বলির রাজ্যে এবং তিনি শ্রাবণী পূর্ণিমা তিথিতে রাজা বলিকে রাখি বাঁধলেন এবং সেই ভ্রাতা ও ভগিনীর সম্পর্ক থেকে রাজা বলি তার কাছে জানতে চাইলেন সত্য। তখন দেবী লক্ষ্মী তার নিজের যে পরিচয় তা দিয়ে বললেন যে তার স্বামী তার গৃহে নেই, তাই তার গৃহে কোনো শান্তি নেই। তখন রাজা বলি শ্রী বিষ্ণুকে মুক্তি দিলেন এবং তিনি চলে গেলেন আবার বৈকুণ্ঠে এবং প্রতি শ্রাবণী পূর্ণিমা তিথিতে তিনি রাজা বলির রাজ্যে অর্থাৎ পৃথিবীতে আসতেন। এছাড়াও আমরা বাঙালি, আমাদের কাছে কিন্তু কেবল ভাই বোনের বন্ধন মানেই রাখি বন্ধন নয়, এ বন্ধন সৌভ্রাতৃত্বের। আমরা জানি বঙ্গভঙ্গের পার্সপেক্টিভে যখন দুই বাংলার ভাগ করা হচ্ছে এবং হিন্দু মুসলমান ধর্মের ভিত্তিতে একটা ভয়ঙ্কর দেওয়াল তৈরি করে দেওয়া হচ্ছে, তখন রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করলেন রাখি বন্ধন উৎসব। প্রত্যেকের হাতে, ধর্ম নির্বিশেষে প্রত্যেকের হাতে হলুদ সুতো বেঁধে সারা বাংলায় পালিত হলো রাখি বন্ধন। রাখি বন্ধনের এক অপূর্ব সুন্দর ঐতিহ্য রয়েছে ভারতবর্ষের ঘরে ঘরে। সেই ঐতিহ্য অক্ষয় হোক এবং রাখি বন্ধন উৎসব শুভ হোক।